ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সম্পমণ্ডল অফিসারের আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন 10টার মতো বাজে। তো আমি আজকে হচ্ছে মাথায় একটু পেঁয়াজের রস লাগাবো। দেখো মিক্সিতে করে এটা বানিয়ে নিয়েছি আমি মিক্সিতে। তো আমার চুল অনেক উঠে যাচ্ছে, সামনে থেকে পুরো সিটি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু পেঁয়াজের যাদের চুল বড় খুবই সমস্যা, অতিরিক্ত চুল মাথা থেকে ঝরে, তাদের জন্য এই পেঁয়াজের রসটা একদম পারফেক্ট। তো প্রথমে আমি মাথাটা কম করে নিলাম, তারপর দেখো আঙুল দিয়ে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করছিলাম। তো আমার মনে পড়লো আমার কাছে তো স্প্রে বটল আছে, তো আমি পেঁয়াজের রসটাকে স্প্রে বটলে নিয়ে নিলাম। তারপর দেখো ওখানে চুলগুলো ডিভাইড করে নিচ্ছি, চুলগুলো ডিভাইড করে করে স্প্রে করে দিচ্ছি সব জায়গা দিয়ে। তো ভালো করে স্ক্যাল্পে প্রথমে স্প্রে করে নেবেন, তারপরে স্প্রে করে 10 মিনিট ম্যাসাজ করবেন। তো দেখবেন আপনার চুল পড়ার সময় সত্যি খুবই কমে যাবে। আমি তো সপ্তাহে 2 দিন ইউজ করি, তোমরা পারলে 4 দিন বা তোমরা যতদিন ইচ্ছে করবে 2 দিনও করতে পারো, 4 দিনও করতে পারো, অথবা রোজ করতে পারো। কিন্তু রোজ করলে তো রোজ শান্ত করা সম্ভব না, ওই জন্য সপ্তাহে আমি 2 দিন করি। খুব ভালো রেজাল্ট। আর দেখো এখানে আমার স্ক্যাল্পে পুরো অনিয়ন যে পেঁয়াজের যে রসটা, সেটা আমি পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করে তারপর এখানে ভালো করে কম করে নিলাম। আর মাছ এসছে আমার, মাছে বলছিল আদিবাসী হেয়ার অয়েল যেটা, ওটা ইউজ করতে হবে। সেই মাছকে যে আদিবাসী হেয়ার অয়েলের ডুপ্লিকেট চলে এসছে মার্কেটে, তো আমি তুমি চিনতে পারবো না কোনটা আসলে আর কোনটা ডুপ্লিকেট, ওই জন্য নিচ্ছি না। ঘরোয়া উপকরণ দিয়েই চুলটাকে ঠিক করার চেষ্টা করছি। মেয়ে হওয়ার পর থেকে আমার চুল পুরো একদম উঠতে উঠতে পুরো মানে টাক টাক পড়ে গেছে জায়গায় জায়গায়। তো তোমরাও চাইলে তোমরাও এই পেঁয়াজের রস বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে করতে পারো, খুবই ভালো। আর এই যে দেখো এখানে মা সকাল সকাল যেটা মায়ের কাজ সেটা করতে বসে গেছে। আর এখানে বোন দেখো ফুচকাগুলো কেটে কেটে মা বেলছে, আর বোন ফুচকাগুলো কেটে কেটে সাজিয়ে রাখছে। তারপর দেখো গামছা দিয়ে ঢেকে দিয়েছে, এটাও আর একটু হলে গামছা দিয়ে ঢেকে দেবে। তো চলো। আর এই যে এখানে দেখো বোন হচ্ছে সকালের খাবার বানাচ্ছে, এখানে গোলা রুটি বানাচ্ছে বোন। গোলা রুটি হবে আর আম আছে। আর আমি মেয়ের জন্য বসিয়েছি এখানে একটু মুসুর ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি, বলে সিটি পড়েছে, তো পুরো গ্যাসটাই নোংরা হয়ে গেছে। আর এখানে দেখো মেয়েকে চান টান করে রেডি করে দিয়েছি আমি, ওর খাওয়া হয়ে গেছে সকালের খাবারটা। সকালে খিচুড়ি খেলে একটু খিচুড়ি খেয়ে একবারে চান করে দিলাম। আর যদি এখন ঘুমায়, এখানে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দাও, কমেন্টে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে। তোমাদের জন্য আমার ভিডিওগুলো বানানো। আর এই যে এখানে দেখো বাবা হচ্ছে আমি জাগ দিচ্ছে কার্পেট দিয়ে। তোমরা যারা যারা জানো, যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তারা নিশ্চয়ই জানো যে আমাদের একটা আম্রপালি গাছ ছিল, সেই আমের গাছগুলো মানে পাড়ার ছেলেরা সবসময় ঢিল ছুটতে থাকতো, ওই জন্য বাবা সব আমগুলো পেরে নিয়েছে। আর আম পেরে তখন জাগে বসিয়ে দিচ্ছে, পাকার মানে কোনো সুযোগই দিচ্ছে না, সব বাচ্চারা কাঁচাই খেয়ে দিচ্ছে, ওই জন্য বাবা পেরে আগে বলে জাগ দিতে। তো ওই জন্য বাবা আম জাগ দিচ্ছে কার্পেট দিয়ে, একদিনের মধ্যে ফুটে যাবে। আর আমি এখন চলে এসেছি দেখো সকালের খাবার নিয়ে। তো সকালে গোলা রুটি করেছিল, তো আমার গোলা রুটি অত পছন্দ না, ওই জন্য পান্তা ভাত ছিল। তো আমি দেখো করে পান্তা ভাত দিয়ে বসে গেছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা আমের আচার, আর নিয়েছিলাম পাঁপড়। তো এই দেখো এখানে আমার মেয়েও আচার খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওখানে আচার দিয়ে আমার যেহেতু ছোটো, তো ও দেখো এইভাবে ভাতের মধ্যে হাত ঢুকিয়ে আচারটা খোঁজার চেষ্টা করেছিলাম, আমি লুকিয়ে দিয়েছিলাম বলে। আর যে সকালের খাওয়া কমপ্লিট করে চলো তোমাদের সাথে আবার দুপুরে দেখা হচ্ছে। আর এখানে দেখো ভাত খাওয়ার পরে একটু আম খেলাম, আর আমার দেখা দেখে আমার দিদি নিয়ে পান্তা ভাত নিয়ে বসে গেছিলো। তো বন্ধুরা দেখো এখানে আমার দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি দুপুরে রান্না করেছিলাম ভাত, গরম ভাত, আর করেছিলাম ঝিঙে দিয়ে মুগের ডাল। প্লেন মুগের ডাল আমাকে একটু ভালো লাগে না, মুগের ডাল আর ঝিঙে দিয়ে করেছিলাম। তো আমাকে এমনি মানে প্লেন মুগের ডাল ভালো লাগে না, কোনো সবজি দিয়ে ভালো লাগে। তো এটা ঝিঙে দিয়ে মুগের ডাল করেছিলাম। আর এখানে হালকা একটু জিরে আর লঙ্কা বাটা দিয়ে করেছিলাম পটলের ভাজা। পটল ভাজা এমনি তেলে ভেজেও ভালো লাগে, কিন্তু একদিন এরকম করেও খেয়ে দেখো হালকা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে। আর এখানে করেছিলাম সজনে ডাঁটার ভাজা, ওটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম, সর্ষে বাটা আর লঙ্কা বাটা। আর এখানে করেছিলাম আমড়ার চাটনি। তো ব্যাস এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া।
তো ফ্রেন্ডস, এখন 5:15টার মতো বাজে, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে একটু ছাদে এসেছি, কয়েকটা জামা কাপড় মেলা আছে। এই জামা কাপড়গুলো আমি স্নান করার সময় কেচে দিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো এখন তুলতে এসেছি। তো তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, পেয়ারা গাছটা একদম ছাদের কাছে চলে এসছে। তো আমরা পেয়ারাগুলো কত কাছ থেকে এখন ভাঙতে পারবো যদি পেকে যায়। তো এই যে পেয়ারা গাছ, আর চলো আরও একটা পেয়ারা গাছ তোমাকে দেখাচ্ছি। এই যে আরও একটা পেয়ারা গাছ, এই যে এটাও অনেকটা কাছাকাছি, কিন্তু এটা বেশি গাছ, এটা একদম ছাদের সাথে একদম হয়ে গেছে, কিন্তু এটা একটু সামান্য দূরে আছে, দেখো একটু দূরে আছে। আর ওই যে ওইদিকে লেবু গাছ, নিচে লেবু হয়েছে গাছে, দেখো এই যে লেবু গাছ, এটা আমাদের লেবু গাছ। আর এই যে কাঁঠাল গাছ। আর যেই আমটা আজকে পাড়া মানে জাগ দেওয়া হলো, সেটা হচ্ছে এই আম গাছটার আম ছিল, আম্রপালি আম। আম্রপালি আম খেতে খুবই মিষ্টি হয়। তো ভিডিওটা আজকে এতটাই থাকলো, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরও একটা পরবর্তী ব্লগে দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো বন্ধুরা, আমার জামা কাপড় সব তোলা হয়ে গেছে। তো পুরো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের সকলকে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ব্লগে।